শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিউ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। আমার সকালে রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই ও কাজে চলে গেছে। তো এখন আমি শুরু করেছি ঘরের। আজকে একটু সকাল সকালই কাজকর্ম করে নিচ্ছি, না হলে তো আমি সারাদিন ল্যাদ খেয়ে পড়ে থাকি। সকালে রান্না হয়ে যায়, রান্না হওয়ার পরেও আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। তো আজকে ভাবলাম কাজকর্ম করে নিয়েই বসি। কী বলো তো, একার সংসার তো, সারাদিন পড়ে থাকলেও কেউ কোনো কথা শোনানোর নেই। যখন ইচ্ছে তখন কাজ করি, যখন ইচ্ছে তখন ঘুরে বেড়াই। এটা একটা স্বাধীনতা, সত্যি অনেক অনেক ভালো। একার সংসার, আলাদা সংসার অনেক ভালো। আমার শরীর খারাপ হলে হয়তো একটু অসুবিধা হয়, কেউ দেখার থাকে না, কেউ কোনো কাজ করার থাকে না, কিন্তু তাতেও আমার মনে হয় অনেক শান্তি। শরীর খারাপ থাকলে সারাদিন শুয়ে থাকলেও কেউ কোনো কথা শোনানোর নেই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বিছানা চাদরটা পাল্টাবো, কিন্তু সময় ছিল ঠিকই, আমার আলস্যের জন্য করা হয়নি। তো আজকে মন স্থির করেই সকাল থেকে কোমর বেঁধে কাজ করতে শুরু করেছি। না হলে আমার সংসারে কিন্তু তেমন কোনো কাজ নেই। সকালে তোমাদের দাদাভাই কাজে চলে যায়, বিছানা গোছানো, থালা বাসন ধোয়া, আর তোমার ঘর মোছা, আর যদি কোনো জামা কাপড় থাকে তো সেগুলো কাচা। তাছাড়া আদার্স কোনো আমার কাজ থাকে না। এই যে দেখছো আমার ছোট্ট রান্নাঘর, এটা আগে ছিল না। আমি আগে ঘরের মধ্যেই রান্না করতাম, ওই খাটের নিচে যে জায়গাটা ছিল ওখানে আমি রান্না করতাম। আগে এই যে রান্নাঘরে এত জিনিসপত্র দেখছো, হয়তো অনেকের কাছে মনে হবে এ আবার কী জিনিসপত্র, এর থেকেও আমাদের রান্নাঘরে হয়তো বেশি জিনিসপত্র আছে, কিন্তু আমার কাছে যেটুকু আছে সেটাই আমার কাছে অনেক। কারণ এমনও সময় গেছে যে তরকারি কিসে ঢালবো, হাঁড়ি কড়াই কিচ্ছু ছিল না। যখন আমাদের বিয়ের পর নতুন আমরা ভাড়া বাড়িতে যাই, তখন একটা থালা বাসনও ছিল না। তো এখন এই 2 বছর বিয়ে হয়েছে, যেটুকু হয়েছে সেটুকু আমার কাছে অনেক। এটুকু নিয়েই আমি অনেক হ্যাপি আছি। তো আমার এর থেকে আর বেশি কিছু চাই না। তো আমি বোনকে বলেছিলাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দে, কারণ আমার ভিডিও করার মতো ট্রাইপড বা স্ট্যান্ড কিছুই নেই, যেহেতু আমি নতুন ভিডিও করা শুরু করেছি। নতুন বলতে এটাই আমার ফার্স্ট ব্লগ, যে আমি কী কাজকর্ম করছি না করছি, আজকের থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো আমি র্যাকগুলোকে কীভাবে ঝুলিয়ে রেখেছি, বেঁধে রেখেছি বাঁশের সাথে। কারণ র্যাকগুলোকে যদি নিচে রাখি না, কারণ আমাদের তো রাব ঢালাই দেওয়া রান্নাঘরে, ওই ঝাড় দেবো আর সিমেন্টের গুঁড়ো গিয়ে পুরো থালা বাসন ভরে যায়। ওর জন্য আমি ওগুলোকে ওভাবে বেঁধে রেখেছি। তো বাসন নিতেও সুবিধা হয়, এবার রাখতেও সুবিধা হয়। এই ছোটো র্যাকে বাটি, তারপর ছোটো বাসন যেগুলো সেগুলো রেখে, আর ওই বড়ো র্যাকটাই থালা। তো এখন স্নান টান করে চলে এসেছি। আর সকালে সোয়াবিন রান্না করেছিলাম, আর ডিম ভেজে ওকে আমার বরকে দিয়েছিলাম ডিম ভেজে। তো আমার ডিম ভাজাটা না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওর জন্য আমি যখন খাই তখনই গরম গরম ভাজি। তো দুপুরে ডিম ভেজে আর সোয়াবিন দিয়ে ভাত খাওয়া দাওয়া করবো। আর মা ফোন করেছিল যে রাতের জন্য চিংড়ি মাছ রেখেছে, তো সেটাই নিয়ে এসে রান্না করবো। আর আজকে শুক্রবার, কালকে শনিবার আমরা নিরামিষ খাই। তো আবার রাতে যদি মাছ রান্না করি, আবার সব গ্যাস মুছে, হাঁড়ি কড়াই মেজে টেজে সব রাখতে হবে। তো কিছু করার নেই, মা যেহেতু মাছ নিয়ে ফেলেছে আর ফ্রিজ নেই, তো আজকে না খেলে কালকে শনিবার, কালকে খেতে পারবো না, আবার সেই রবিবার মাছ নষ্ট হয়ে যাবে। ওর জন্য একটু কষ্ট হলেও আজকে রান্না করবো রাত্রিবেলা, আবার ধুয়ে টুয়ে সব রেখে দেবো রাতের বেলায়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো।